এসআইআর এ নাম তুলতে গিয়ে নামের সমস্যায় বিড়ম্বনায় পড়েছেন পাঁশকুড়ার বিজয় কৃষ্ণ বেরা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা এলাকার মাংলই গ্রামের ঘটনা। এসআইআর এ ৮ নম্বর ফর্মে এনুমারেশন লিস্টে এই গ্রামের বাসিন্দা বিজয় কৃষ্ণ বেরার নাম বিভ্রান্তি হয়ে গিয়েছে। বিজয় কৃষ্ণ বেরার দাবি, যে ফর্মটা বেরিয়েছে সে ফর্মে তার নামের জায়গায় লেখা হয়েছে রাজেশ আলীর নাম। যদিও আধার কার্ড, ভোটার কার্ড সব জায়গাতেই নাম বিজয় কৃষ্ণ বেরা এবং বাবার নাম ভুবন বেরা লেখা রয়েছে। নাম বিজয় কৃষ্ণ বেরা। বাবার নাম শ্রী ভুবন চন্দ্র বেরা। সমস্যাটা কি হয়েছে? সমস্যা হচ্ছে আমার এই যে নতুন লিস্টটা বেরোইছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল, অন্য কিছু নেই। বাবার নাম ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, ওইটাই ভুল আছে। বিডিও অফিসের সামনে ওখানে অনলাইনে যোগাযোগ করছিলাম, বলছে ওটা ঠিক করে দেবো, কিন্তু ঠিক হয়নি। ইনুমারেশন ফর্মে যখন আপনি দেখলেন এসআইআর এর ক্ষেত্রে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কাউকে জানি ফর্মটা তো ওই ভোটের সময় পাচ্ছিলাম, তারপর অনলাইনে করছিলাম, কিন্তু অনলাইনে তো হয়নি। যদিও এই রাজেশ আলী নামটার সাথে পরিচিত নয় বিজয়বাবু। নামের ভুলের জন্যই গত দুবার তিনি ভোট দিতে পারেননি, এমনকি বহুবার বিভিন্ন ক্ষেত্রে তাকে সমস্যায় পড়তে হয়েছে বলে আক্ষেপ বিজয়বাবুর। কিন্তু 2002 সালে তার সবকিছুই ঠিকঠাক ছিল, তারপর থেকে সমস্যায় পড়তে হয়েছে তাকে, স্বীকার করছেন স্বয়ং বিএলও। কারণ নতুন এই এসআইআর এর সময় বিয়ে হয়েছে। এবারে যখন ফর্ম পূরণেরই হয় তখন এবারে ওনার নামেও গেছে ওই নামে। এবারে খুঁজে খুঁজে দেখলাম আছে ভুবন বেরা, নামটা রাজেশ আলী হয়ে গেছে। এবারে ওনার 2002 এর নাম লিস্টে আছে। এবারে ওনাকে বাস্তবিক আমি চিনি, আমার বাড়ি ধরুন এই রাস্তা গেছে, রাস্তাটি ধারে আমার বাড়ি, ওধারে ওর বাড়ি। এবারে ওনাকে বললাম যে এরকম এরকম ব্যাপারই হয়েছে, উনি যেভাবে বললেন ওইভাবে করছিল। তারপরে এখানে জমা টমা দেওয়া হয়েছে পূরণ করে। তারপরে ওখানে ওই হিয়ারিং এর নোটিশ তারপরে সেই তখন একটা ওই ৮ নম্বর ফর্ম আছে, ওতে কারেকশন করার জন্য একটা জমা দিতে হয়, ওটা দিয়েছে। ফর্ম ৮ জমা করেছেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে জানাচ্ছেন বিডিও। বিজয় কৃষ্ণ বেরা অ্যাকচুয়ালি ইলেক্টর। ওনার বাবার নাম হচ্ছে ভুবনচন্দ্র বেরা। কোনো ভুলবশত ওনার নামটা পাল্টে গেছে, সেই রাজেশ আলী হয়ে গেছে। উনি অলরেডি ফর্ম 8 জমা করেছেন। আশা করি কারেকশন হয়ে যাবে। অন্যের গাফিলতির জেরে কেন সাদাসিধে বিজয় কৃষ্ণকে ভোগান্তি পোহাতে হবে? কেন নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন না? কেন সচেতন হয়ে কাজ করবেন না দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা? প্রশ্ন উঠছে। নিউজ টাইম।